আজকে খুব সহজে তেলের পিঠা বানিয়েছি গুড় দিয়ে। তো খুবই নরম তুলতুলে হয়েছে মাশাআল্লাহ। তো যারা বানাইতে পারো না তারাও বানিয়ে খেতে পারবা। আজকের রেসিপিটা তাদের জন্য যারা বানাইতে পারো না, যাদের পিঠা ফুলে না, যাদের পিঠা নরম হয় না, তাদের জন্য আজকের ভিডিওটা। তো দেখেন আমি ছিঁড়ে দেখাইছি যে ভিতরে কি সুন্দর নরম হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলছে সবগুলাই। তো খেতেও অনেক বেশি মজা হয়েছে। তো চলো শুরু করা যাক। যারা পারো না তারা প্লিজ রেসিপিটা দেখে নেবা, খুব সহজভাবে দেখিয়েছি। তো যাই হোক, এখানে আমি চালের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো নিয়ে এখন আমি এখানে এখানে আমি কিছুটা ময়দা দিব, কারণ ময়দা না দিলে দেখা যায় যে পিঠাগুলো ফুলতে চায় না। তো এখানে বেকিং পাউডার দিতে হবে সামান্য পরিমাণ। তো সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে এখন এখানে স্বাদ মতো একটু লবণও দিতে হবে। তো স্বাদ মতো লবণটা আমি এখানে এখানে দিয়ে দিব। তো এটা আগে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এখন আমি এখানে লবণটা দিয়ে দিব পরিমাণ মতো, কারণ মিষ্টি জিনিসে লবণ না দিলে ভালো লাগে না। তো আমি আগে থেকে গুড়টা জাল দিয়ে নিয়েছিলাম পানি দিয়ে। তো গুড়টা জাল দেওয়া গরম গরম সেই গুড়ের পানিটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন এটা চামচ দিয়ে, যেহেতু অনেক বেশি গরম ছিল, তো এটা আমি চামচ দিয়ে নাড়তেছিলাম। তো ভালো করে নাড়তেছি। তো ভালো করে এটা এখন ম্যাশ করে নিতে হবে গুড়ের পানিটা সবটাই দিয়ে, তারপর এখানে গরম পানি ইউজ করতে হবে। তো যাই হোক, এটা এখন সবটাই এখন ঢেলে দিলাম যেটুকু ছিল, দিয়ে এখন আমি এখানে ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। কারণ মেন হচ্ছে আপনার এই ডোটা যদি ভালো হয় তাহলে পিঠা সব কিছুই পারফেক্ট হয়। তো এটাই হচ্ছে মেন জিনিস। তো এটার মধ্যে ফোকাসটা করতে হবে। যাই হোক, এটা আমি ভালো করে দেখেন কিভাবে চামচটা দিয়ে ম্যাশ করতেছি। তো এটা ম্যাশ করলে দেখা যায় যে অনেক বেশি সফট হয়ে যাবে। তো এখানে আমি হালকা চিনি দিয়েছি, যেহেতু মিষ্টিটা অনেক বেশি কম হয়ে যাবে গুড়ের জন্য। গুড় কম ছিল, এই জন্য আমি চিনিটা দিয়েছি। তো আপনারা চাইলে শুধু গুড়টা দিয়েও করতে পারেন, মানে গুড়টা একটু বেশি করে জ্বালাই নেবেন। তো যাই হোক, এখন চিনিটা দেওয়ার পর একটু ম্যাশ করে নিতেছি চিনিটা গলা পর্যন্ত। তো এখানে আমি চিনিটা গলায় নিয়েছি, নিয়ে এখন আমি এখানে গরম পানি, ফ্লাজে গরম পানি করা ছিল সেই গরম পানিটা আমি এখানে দিয়ে দিলাম। একটু সামান্য পরিমাণে গরম পানি দিয়ে এখন ভালো করে এটা এখন নাড়াচাড়া দিয়ে এখন ভালো করে ডোটা তৈরি করে নিব। ডোটা কিন্তু আমার একবারে তৈরি হয়ে গেছে, মানে এটা পারফেক্টভাবে একবারেই তৈরি হয়ে গেছে। তো এটার কোনো আর ঝামেলা নাই, বাট আমি দেখাচ্ছি, দেখো যে কেমন হবে। তো এরকম ঘনত্ব হলেই হবে। তো চলেন চুলাতে চলে যাই। তো এখানে আমি তেল গরম করতে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। মাশাল্লাহ দেখেন কি সুন্দর, মানে পিঠাটা ফুলে উঠছে প্রথম পিঠাই। তো যাই হোক, পিঠাটা এখন আমি উল্টে দিব। উল্টে এখন ভালো করে লাল লাল করে ভেজে নিব আর কি। তো আপনারাও চাইলে এভাবে খুব সহজে তেল পিঠা বানিয়ে খেতে পারেন। তো অনেকেই দেখা যায় যে তেল পিঠাটা বানাতে পারে না, পারফেক্টভাবে ফুলে না, মানে মেন জিনিস হচ্ছে পারফেক্টভাবে ফুলে না। তো না ফুললে দেখা যায় যে পিঠা খেতে ভালো লাগে না, চ্যাপচ্যাপা লাগে, অনেক সময় শক্ত হয়ে যায় পিঠা, মানে খেতে ভালো লাগে না। তো আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই অবশ্যই। খুব সহজ, খুবই সহজভাবে দেখাইছি। তো যাই হোক, এটা হচ্ছে এই পাশে না হওয়ার আগে আমি উল্টাই দিছিলাম। যাই হোক, এটাও আমি ভেজে নিলাম। এক এক করে সবগুলো আমি এখন এখানে ভেজে নিব। তো আরেকটা দিয়ে দিলাম। তো দেখো সবগুলাই কিন্তু কি সুন্দর পারফেক্টভাবে ফুলে যাচ্ছে। তো এটা কিন্তু অনেক বেশি ঝামেলা কম, মানে খুবই সহজ, খুবই সহজ বলতে গেলেই। তো অনেকে দেখা যায় অনেক বেশি ঝামেলা করেও দেখা যায় যে ফুলাইতে পারে না, পিঠাগুলো পারফেক্টভাবে বানাইতে পারে না। তো আমি পারফেক্টভাবে বানিয়ে দেখালাম আপনাদেরকে। অবশ্যই রেসিপিটা একটু হলেও চেষ্টা করবেন এভাবে বানানোর জন্য, ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো এক এক করে সবগুলো এদিকে ভেজে নেই। ভেজে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সবগুলাই। তো আবার আমি আরেকটা দিয়ে দিলাম, তবে পিঠাগুলো অনেক বেশি নরম সফট হয়েছিল। তো দেখেন আমি সবগুলো এদিকে বানিয়ে নিচ্ছি। তো চলেন সবগুলো বানিয়ে নিই। তো সবগুলো বানানো হয়ে গেছে, আমি চলে এসেছি প্লেটে করে নিয়ে আপনাদেরকে দেখাইতে যে কীরকম হয়েছে। আমি সবগুলাই ভেজে নিয়েছি এখানে, তো এতগুলো হয়েছে। তো যাই হোক, দেখো আমি হচ্ছে ভেঙে দেখাচ্ছি কি সুন্দর সফট হয়েছে ভিতরে, অনেক বেশি সফট হয়েছে, অনেক বেশি নরম হয়েছে। খেতেও ভালো লাগে, যারা বয়স্ক আছো, যারা দাঁত নেই, খেতে পারে না, তো তাদের জন্য এটা অনেক বেশি উপকার। তো সবাই ভালো থাকবা, খোদা হাফেজ, বাই বাই, টাটা।